স্যার আপনাকে সরি বলতে ওকে এখানে নিয়ে এসেছি। রাম বাঁচাও, কি? ক্ষমা চেয়ে নাও। হ্যাঁ সরি। বলো তুমি আর কখনো ওদের সাথে ঝামেলা করবে না। হ্যাঁ করবো না। ভুবন কুমার, তোমার ভাইয়ের বলা ক্ষমার মধ্যে তো আমি কোনো ভয়ের গন্ধ পাচ্ছি না। আওয়াজ তো পেয়েছেন, তো পেয়েছেন। স্যার আসলে ও জানে না আপনি কে। ওকে চিঠিতে ক্ষমা চাইতে বলি। ক্ষমা চাওয়ার চিঠি, ঠিক আছে লেখো। রাম লিখে দে। রাম লেখ বলছি, লেখ। আমি তেলেগু জানি না। তাহলে ইংরেজিতে লেখো। আপনি জানেন, সই। কিন্তু আমি জানি না। স্যার 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 ওকে ছাড়ুন, আমি লিখে দিচ্ছি। ওই চিঠির মধ্যে আমি কোনো ক্ষমা চাওয়া দেখতে পাচ্ছি না। আমার পায়ে পড়ে আমার জুতো চাটতে হবে। এসব বাড়াবাড়ি হচ্ছে না? এইসব ক্ষমা টমা চিঠির কোনো দরকারই নেই। চলো এখান থেকে, চলো। তুমি বলেছিলে ক্ষমা চাইতে, আর আমি চেয়েছি, সেটাই এর জন্য যথেষ্ট। এই তুই জানিস আমি কে? হ্যাঁ, কে বে তুই? এই কে রে? নাম কি এনার? পান্ডেম পরশুরাম আমি। এই তুই পান্ডেম পরশুরাম তো কি হয়েছে? আমি রাম, রাম কাহানি ডেলা। ওকে দিয়ে ক্ষমা চাওয়ানো আর চলন্ত ট্রেনের ওপর দাঁড়িয়ে থেকে সেলফি তোলা দুটোই সমান। ছবি ঠিকই আসবে কিন্তু শরীর নয়। ঠিকই বলেছেন, ক্ষমা চাওয়ার মধ্যে ওনার একটা আক্রমণাত্মক ভাব থাকে। রামা, তুমি ক্ষমা চেয়েছো? শুধুই সরি নাই, তার পায়ে পড়ে গেছিলাম, কিন্তু কোনো কাজে দিল না। সে পা তুলে নিল, চিঠি লিখে দিলাম। দাদা, সে তো আরো অনেক ভাষণ দিল। এটা তো তার অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। সে যেমনটা চায় সেরকম গল্প বানায়। এতে আমরা কি করব? তুমি তো কোনো ভুলই করনি রে বাবা। তাহলে কিসের জন্য ক্ষমা চেয়ে বসলে? বিষয়টা ভালো লাগেনি। আর কি বা করতে পারি? ওদেরকে দেখে আমার ভয় হাঁটু কাঁপতে লাগলো, চোখে জল বেরিয়ে এলো, আর বিট বেড়ে গেল। অনেকটা ফুটন্ত তেলে রোস্ট করার পরে চিকেনের যেরকম অবস্থা হয়, ওই পকোড়ার মতো আমারও তাই হয়েছিল। এটা কি তোমার নাকি ওর অনুভূতি? আসলে কি জানো বৌদি, এটা পরে হবে, হ্যাঁ। আগে খেয়ে নাও। থ্যাংক ইউ। সকালে কিছু না খেয়ে চলে গিয়েছিলে। এটাই হলো বাঘের জন্য আদর্শ খাদ্য তালিকা। খাওয়াও, ভালো করে খাওয়াও। তোমার এই অবস্থা কেন? আমি ওকে দেখে ভয় পাচ্ছি গায়ত্রী। যখন আমাদের সঙ্গে একজন সাহসী লোক থাকে তখন আমরাও সাহস পাই, কিন্তু আমি ওর সাহস দেখে ভয় পাচ্ছি। রাম যা করে কিছু না কিছু সঠিক ভেবেই করে, সেটা তুমি জানো। ঘুমানোর সময়ও সে আমাদের নিয়ে ভাবে, এমনকি ঘুম থেকে ওঠার পরও প্রথম চিন্তা আমাদের দিয়েই। সত্যি, সে নিজে পড়াশোনা ছেড়ে দিয়েছে আমাদেরকে পড়ানোর জন্য। আমাদের এত সুন্দর জীবন গড়ার পিছনে মূল অবদান ওর। যখনই আমরা কোনো সমস্যায় পড়ি সে আমাদের সামনে দেওয়াল হয়ে দাঁড়ায়। সে মৃত্যুর পরোয়া পর্যন্ত করে না। যদি ভবিষ্যতে তার সঙ্গে কিছু হয়ে যায়? আমার আবার বিয়ে করার কি দরকার? কি জানো এটা ভেতরে আছে। আর পড়ানোর কি দরকার ছিল? কি রকম লাগছে? বোতামটা লাগাও। লাগাবো না। লাগাতে বলছি তো। না, লাগাবো না। তুমি কি জানো আজকালকার মেয়েরা কেমন? কিরকম? আমি বলছি, বৌদি, আমি বলছি। হ্যালো স্যার, গায়ত্রী, ইনি হচ্ছেন মিস্টার ধর্মেন্দ্র, আমাদের ক্লাবের প্রেসিডেন্ট। এদের খুব কাছের লোক। নমস্কার। হ্যাঁ নমস্কার। ইনি মাধবী নাম, মহিলা মন্ডলের সভাপতি। ইনি টিভিতে অনুষ্ঠানে অংশগ্রহণ করে পুরুষদেরকে ঢেলে বাঁশ দেয়। ওর মেয়ে নাকি পাত্রী। এর মধ্যে পাত্র কোনটা? এই যে ও এই সে। বসুন গিয়ে, আমি মেয়েকে ডাকছি।